আচ্ছা, এখানে দুইটা ফিগার ম্যাচ একটাই। ওই দেওয়া আছে, ক্যাপাসিটর এরকম ওপেন হয়ে যাবে আর ইন্ডাক্টর শর্ট হয়ে যাবে, এটা বোঝানো আছে। আচ্ছা, এখানে বলতেছে যে কনসিডার দ্য সার্কিট এত আন্ডার ডিসি কন্ডিশন, ফাইন্ড আই, ভিসি, আইএল আর হচ্ছে এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর অ্যান্ড ইন্ডাক্টর। তাহলে সবই বের করতে বলছে। তাহলে এখানে এই কারেন্টটা বের করতে হবে, 1 ওহমের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা, এই ইন্ডাক্টরের কারেন্ট বের করতে হবে, ক্যাপাসিটরের একটা হচ্ছে ভোল্টেজ, আবার ইন্ডাক্টরের পাওয়ার। তাহলে এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা কিভাবে আঁকতে পারি ডিসি কন্ডিশনে থাকলে, সেটা এখানে কিন্তু আঁকাই দেওয়া আছে। এই যে ক্যাপাসিটর ওপেন বলে দেওয়া আছে, ইন্ডাক্টর শর্ট বলে দেওয়া আছে। তাহলে ক্যাপাসিটর যদি ওপেন হয়, তাহলে এই জায়গার ভোল্টেজ ভিসি মানে এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, হ্যাঁ, যেটা ওপেন। তাহলে এটা ভোল্টেজ ভিসি মানে এই জায়গার ভোল্টেজটা হলো ভিসি, ঠিক আছে। আর এই কারেন্ট আইএল মানে এই 5 ওহমের মধ্যকার কারেন্টই হলো আইএল। মানে সার্কিট সিম্পল হয়ে গেছে, এখানে আর এই 4 ওহম রেজিস্ট্যান্স নাই। তাহলে আমরা খুব সহজে এটা, তাহলে আমরা এখানে হচ্ছে আই বা আইএল যেটাই বলি সেটাই বের করি। আইএল মানে হচ্ছে এখানে আয়তা। তাহলে আই সমান কত হবে, এখানে ভোল্টেজ হচ্ছে 12 আর রেজিস্ট্যান্স দুইটা আছে, একটা 1 আর একটা 5। তাহলে আই সমান হচ্ছে 12/5, তার মানে কত, 2.4 মতো হবে মনে হয়। আচ্ছা দেখি, 12/5, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 2.4, এটা যেহেতু ওহমে আছে তার মানে অ্যাম্পিয়ার। আচ্ছা, সার্কিটের ম্যাথ করার ক্ষেত্রে সার্কিট আর ইলেকট্রনিক্স এই ইউনিট গুলা কিন্তু খুবই সাবধান, এখানে কিন্তু খুব ভুল হয়। মিলি অ্যাম্পিয়ার হবে নাকি মাইক্রো অ্যাম্পিয়ার হবে নাকি অ্যাম্পিয়ার হবে, ওহম নাকি কিলো ওহম, এগুলো খুব ভুল হয়। আচ্ছা, তাহলে এখানে আই পাইলাম এত, তাহলে আইও যা আইএলও তাই, আই সমান আইএল সমান 2.4 অ্যাম্পিয়ার। তাহলে ভিসি কত হবে, ভিসি হচ্ছে এই জায়গার ভোল্টেজ যেহেতু ভিসি, তার মানে এই 5 ওহমের অ্যাক্রসের যে ভোল্টেজ এটাই হলো ভিসি, তাই না। তাহলে আমরা লিখি যে ভিসি সমান কত, 5 আই, 12। তার মানে 12 তো হবে না। ও আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, আমি একটু 5 দিচ্ছিলাম, 5 আর একে 6 হবে, মুখে বলছি 6 লিখছি 5। আচ্ছা, এটা 2 অ্যাম্পিয়ার হবে, এই তো, 12 কেন হবে, তাহলে এটা হলো 2 অ্যাম্পিয়ার, এটাও 2 অ্যাম্পিয়ার, এটা তাহলে 10 ভোল্ট। তাহলে আমরা ভিসি পাইলাম, আইএল পাইলাম, আই পাইলাম, তাহলে আই ভিসি আইএল পাইছি। এখন এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, তাহলে ক্যাপাসিটরের এনার্জি কত হবে, তাহলে এনার্জি অফ ক্যাপাসিটর, এটাকে আমরা বললাম W1 বা WC, যা হোক বলা যায়, হাফ সি ভিসি স্কোয়ার। তাহলে হাফ সি কত, 1, 1 ইন্টু ভিসি হলো 10 স্কোয়ার, তার মানে এটা আসলে 50 ওয়াট, সরি ওয়াট, এটা এনার্জি নট পাওয়ার, 50 জুল। আর এনার্জি অফ ইন্ডাক্টর কত হবে, এনার্জি অফ এল W2 সমান হাফ এল আই এল স্কোয়ার। তাহলে হাফ ইন্টু এল কত, এল আছে হলো 2 হেনরি, ইন্টু আই এল হচ্ছে 2 অ্যাম্পিয়ার, তার মানে 4 জুল। এটা অ্যান্সার। আচ্ছা, ক্যাপাসিটর ইন্ডাক্টরের ম্যাথ একটু চোখ কান খোলা রাখলে ডিসিতে খুবই সহজ, হ্যাঁ? আচ্ছা, এখানে বলতেছি ডিটারমাইন ভিসি আইএল এন্ড দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ও ইন্ডাক্টর ইন দ্য সার্কিট আন্ডার ডিসি কন্ডিশন। তাহলে আমরা এটা সলভ করতে পারবো। আচ্ছা, এটা আমি আর করে দিলাম না, এটা তোরা বাসায় করিস, হ্যাঁ, নিজেরা করিস। জাস্ট প্রথম লাইনটা লিখে নিতে হবে, আন্ডার ডিসি কন্ডিশন, এটা কিন্তু লেখা লাগবে, হ্যাঁ। আন্ডার ডিসি কন্ডিশন ক্যাপাসিটর হচ্ছে ওপেন আর ইন্ডাক্টর হচ্ছে শর্ট। এই লাইনটা কিন্তু লিখে নিতে হবে, সেটা পরীক্ষা হোক যেখানে হোক, এই লাইনটা লিখে নিলেই কাজ শেষ। আচ্ছা, তাহলে এটা হোমওয়ার্ক।
আচ্ছা, পরের ম্যাথটা দেখি এখানে কি বলতেছে। 10 নম্বর আছে ইন দ্য সার্কিট অফ ফিগার। আচ্ছা, এই ম্যাথটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা একটু ভালো করে দেয়। এখানে বলতেছে I1 অফ টি সমান 0.6 e⁻²t। এটা আর না, এটা টি। I অফ 0 সমান 1.4 অ্যাম্পিয়ার। ফাইন্ড I2 অফ 0। ঠিক আছে, এটা হলো I কারেন্ট, এটা I2, এটা I1। তারপরে I2 অফ টি, I অফ টি, V1 অফ টি, V2 অফ টি। মানে V1 হচ্ছে যে এই দুইটা ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ, V2 হচ্ছে এই ইন্ডাক্টর অ্যাক্রসে ভোল্টেজ, আর VT কোনটা, এই ভোল্টেজ। ঠিক আছে, এই ম্যাথটা খুবই পেঁচানো একটা ম্যাথ। আমরা একটু দেখি ম্যাথটা। হ্যাঁ, এটা একটু উপরেও কিছু করা লাগতে পারে। আচ্ছা, তাহলে ম্যাথটা তো বুঝতে পারছি আমরা নাকি? কি কি বের করা লাগবে এটা কি ক্লিয়ার? এই যে I2, এর মধ্য দিয়ে কারেন্ট, V2 এখানকার ভোল্টেজ, V1 এই ভোল্টেজ, I এই ভোল্টেজ। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নিই। গিভেন, এখানে দেওয়া আছে I1 অফ টি। তাহলে I1 অফ টি কত দেওয়া আছে? 0.6 e⁻²t। আর I অফ 0 কত দেওয়া আছে? 1.4 অ্যাম্পিয়ার। তাহলে এখন I2 অফ 0 বের করতে হবে। আচ্ছা, তাহলে দেখ, I1 যেহেতু দেওয়া আছে, তাহলে V1 কত হবে? এই V1 হচ্ছে যে এই ইন্ডাক্টরের অ্যাক্রসে আর এই ইন্ডাক্টরের অ্যাক্রসে সেম ভোল্টেজ। তার মানে আমরা এই কারেন্ট দিয়ে এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ V1 বের করতে পারবো না? তাহলে সে V1 কত আসবে? আমরা যদি V1 বের করি, অতএব V1 অফ টি সমান কত? L1, এটাকে আমরা L1 বলি, এটা L1, এটা L2, এটা হলো L, চলতে থাকে। তাহলে L1 ডি I1 অফ টি বাই ডিটি, তাই না? আমরা জানি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজের সূত্র এটা। তাহলে L1 কত আছে? 6। তাহলে 6 ডি I1 মানে কত? ডি ডিটি I1 অফ টি মানে হচ্ছে 0.6 e⁻²t। আচ্ছা, তাহলে এটাকে ইয়ে করলে কত আসবে? 6 ইন্টু 0.6 ইন্টু -2। তাহলে এটা করি, 6 6 ইন্টু 0.6 ইন্টু -2। তাহলে হচ্ছে -32/5 বা -7.2। তাহলে এটা হচ্ছে -7.2 e⁻²t। আচ্ছা, এটা কিন্তু আমি একবারে করছি না, ডিডিটি। এটা করলে এই -2 এটা সামনে চলে আসে, তাই না? এটা সামনে চলে আসে -2টা, মানে e⁻mx সমান কত? ddx e⁻mx সমান m e⁻mx, মাইনাস না, m e⁻mx। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা বসাইলাম, এটা আসবে। তাহলে এটা যেহেতু ভোল্ট, আমরা এখানে কত পাবো? এটা হলো ভোল্ট একক। আচ্ছা, তাহলে I1 পাইলাম। এখন V1 আমরা পাইছি। তাহলে V1 যেহেতু পাইছি, এখন আমরা I2 বের করতে পারবো, কারণ V1 হচ্ছে এই ইন্ডাক্টরের অ্যাক্রসের ভোল্টেজ V1। তাহলে আমরা I2 বের করে ফেলতে পারবো। আবার এই পয়েন্টে যদি আমরা KCL হিসাব করি, তাহলে I থেকে I1 বিয়োগ করলে I2 পাবো। তাহলে I অফ 0 এখানে দেওয়া আছে। তাহলে I অফ 0 যেহেতু দেওয়া আছে, আমরা একটু দুভাবেই করতে পারি। ওকে, তাহলে আমরা এখন এটা দেখি। তাহলে I অফ 0 দেওয়া আছে, অতএব I এখানে আমরা লিখলাম। তাহলে I1 অফ 0 কত হবে? I1 অফ 0 তো এই 0.6 এ e⁻0 করে দিলে এটা তো 0 হয়ে যায়, তাহলে 1। তার মানে I1 অফ 0 হলো শুধু 0.6 থাকবে। তাহলে আমরা লিখি যে I
টু অফ জিরো সমান কত, এটা কিন্তু বের করতে হবে, আই টু অফ জিরো। তাহলে আই টু অফ জিরো সমান আই অফ জিরো মাইনাস আই ওয়ান অফ জিরো। তাহলে আই টু অফ জিরো হয় আই অফ জিরো কত 1.4 মাইনাস এটা কত 0.6, তাহলে এটা আসতে হলো 0.8 অ্যাম্পিয়ার। তাহলে এটা আরেকটা অ্যান্সার পাইলাম, আই টু অফ জিরো বের করা লাগবে। এখন বের করতে বলতেছে আই টু অফ টি। আচ্ছা, তাহলে আই টু অফ টি কত আসবে? আচ্ছা একটা মিনিট রাখো। ওকে, তাহলে আই টু অফ টি আমরা কিভাবে পাবো? আমরা এই যে ইন্ডাক্টরের অ্যাক্রসে কারেন্ট বের করার সূত্র কি দেখলাম গতদিন? ইন্ডাক্টরের কারেন্ট কি হলো সেটা? এই যে আই, আই সমান কত 1/L 0 থেকে টি ভি ডিটি প্লাস আই অফ টি জিরো বা আই ইনিশিয়াল। তাহলে এখানে এটা কত আসবে? আই টু অফ টি সমান আই টু অফ টি সমান কত আসবে 1/L2 ইন্টিগ্রেশন কত দিব আমরা 0 থেকে টি। আচ্ছা, এবারে এর কাছে ভোল্টেজ কত? এই যে ভি ওয়ান আমরা বের করছি আগেই, এটা হচ্ছে ভি ওয়ান। তাহলে এখানে বসাই ভি ওয়ান অফ টি ডিটি প্লাস আই টু অফ জিরো। কারণ যেহেতু আমরা টাইম জিরো থেকে দিছি, তাই ইনিশিয়ালে যদি কোনো কারেন্ট থাকে সেটা আমাদেরকে সাথে যোগ করতে হবে, এটা আমরা গতকালকে দেখছি। আচ্ছা, তাহলে এর নেক্সট আমরা কি লিখতে পারি? তাহলে 1/L2, তাহলে এল কত আছে? L2 হলো 3 হেনরি। তাহলে আমরা এখানে বসাই 1/3 0 থেকে টি। ভি ওয়ান কত? এই যে -7.2 ই টু দি পাওয়ার -2t, তাহলে -7.2 ই টু দি পাওয়ার -2t ডিটি প্লাস হলো আই টু অফ জিরো। তাহলে আই টু অফ জিরো আমরা যেখানে পাইলাম 0.8, তাহলে এটা প্লাস হলো 0.8। আচ্ছা, এরপরের কাজ কি? তাহলে আমরা এখানে জাস্ট এটা ইন্টিগ্রেশনটা করে ফেললে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 1/3 থাকলো, এই যে 0 থেকে টি -7.2 কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে আসি। এবার ই টু দি পাওয়ার এম এক্স কে ইন্টিগ্রেশন করলে কত হয়? ই টু দি পাওয়ার যা তাই থাকে, আর নিচে হলো এমটা চলে আসে, তাই তো? লিমিট কত? 0 থেকে টি, মাইনাস এখানে সরি প্লাস 0.8 থাকবে। আচ্ছা, তাহলে এরপরের লাইন কি হবে? এটা আমরা -7.2/3 লিখি, -7.2/, আচ্ছা 3 আর এই 2 যদি একবারে গুণ করে দিই, আচ্ছা আর একটু একবারে করে দিই, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে কি হলো? দেখ, এইটা আর এটা গুণ প্লাস হয়ে গেল। তাহলে এখানে থাকলো হলো 1/3, 7/2 আর 3 দুগুণে 6, তাহলে 7/2/6 ই টু দি পাওয়ার -2t, ই টু দি পাওয়ার -2t। এটা হলো 0 টি। তাহলে এটা যদি আমরা এখন লিমিট বসাই দিলে কত আসবে? 7.2/6, আচ্ছা 7.2/6 ভাগ করে দিই, শর্ট হবে। এটা 7.2/6 থাকলে 1.2 হয়, 72/6 1.2। আচ্ছা, আর এখানে টি বসাইলে তো টি থাকে, অর্থাৎ একটা থাকবে ই টু দি পাওয়ার -2t, আর 0 বসাইলে দেবো 1, তাহলে -1, আর এর সাথে 0.8 প্লাস ছিল, তো প্লাস 0.8। আচ্ছা, তাহলে নেক্সট টাইম কি লিখবো আমরা? তাহলে
এইটুকু আমরা যদি গুণ করি তাহলে কত লেখা যায় 1.2 e টু দি পাওয়ার মাইনাস 2t, এটা মাইনাস 1.2 থাকে প্লাস 0.8, তাহলে এখন মাইনাস 1.2 প্লাস 0.8 যোগ করলে কত হয়, মাইনাস 12 থেকে 8 যোগ করলে 4, তাই না? তাহলে মাইনাস 0.4 থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে মাইনাস 0.4 প্লাস 1.2 ই টু দি পাওয়ার মাইনাস 2t, এটা গেল একটা অ্যান্সার। এটা i2 অফ t এর মান। আর কি কি চাইছে, তাহলে আমরা হচ্ছে i2 অফ t বের করলাম, i1 অফ t বের করলাম, i1 অফ t বের করছি, i অফ t দেওয়া আছে, তাহলে i2 অফ t বের করছি। এখন আমরা i অফ t ও বের করতে পারবো, এটাও কিন্তু চাইছে i অফ t, তাহলে i অফ t কত, i1 অফ t প্লাস i2 অফ t, এটা একবার লিখে দিই, তাহলে i অফ t সমান i1 অফ t প্লাস i2 অফ t। আচ্ছা, তাহলে এখানে কত হবে, i1 কত আর i2 কত, i1 অফ t হচ্ছে এই যে 0.6 e টু দি পাওয়ার মাইনাস 2t, তাহলে i1 হচ্ছে 0.6 e টু দি পাওয়ার মাইনাস 2t, আর i2 অফ t কত, এই যে মাইনাস 0.4, তাহলে এটা আগে লিখে দিই 1.2 e টু দি পাওয়ার মাইনাস 2t মাইনাস 0.4, তাহলে এটা কত হবে, i অফ t, i অফ t তো মাইনাস 0.4, তো এটা থাকবেই, আর এই দুটো যোগ করলে কত, 0.6 আর 1.2 যোগ করলে কত হয়, 1.8 না, e টু দি পাওয়ার মাইনাস 2t, এটা গেল আরেকটা অ্যান্সার। তাহলে আর কি কি বাকি থাকলো আমাদের বের করা, আমরা আই বের করলাম, i2 i1 সব বের করছি, v1 বের করছি, এখন শুধু v2 আর v বের করতে হবে। তাহলে v2 কত হবে, v2 হচ্ছে এই i কারেন্ট তো v2 এর মধ্যে, L2 এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে যে এখানে যেহেতু v2 অফ t বের করতে বলছে, 0 বের করতে বলে নাই, তার মানে i অফ t এখানে ইউজ করলেই হচ্ছে। দেখ, তাহলে আমরা এখানে হচ্ছে v2 অফ t সমান কত লিখবো, v2 অফ t সমান, ওইখানকার l কত আছে সেটা আমরা দেখি, এখানকার l আছে হলো 8, তাহলে হবে v এর সূত্র কি আমরা এখানে দেখলাম, v সমান l di/dt, তাহলে v2 অফ t সমান হবে l di অফ t বাই dt। তাহলে ওখানে যেহেতু ইনিশিয়ালি কোনো ভোল্টেজ নাই, আমাদের কিছু যোগ করা লাগবে না, তাহলে l কত আসলো, এটা কত হেনরি, 8, তাহলে এটা দিলাম 8 dt, i অফ t মানে কত, এই যে i অফ t মানে এটা, অর্থাৎ মাইনাস 0.4 প্লাস 1.8 e টু দি পাওয়ার মাইনাস 2t, ঠিক আছে? আচ্ছা, এখন এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে এই পয়েন্ট মাইনাস 0.4 কে করলে তো 0 পাওয়া যায়, তাহলে এটাকে করলে আমরা 0 পাবো, তাহলে আমরা এটা লিখলাম না, বা এটা লিখি 0, আর এই 8 দিয়ে এটাকে গুণ করলে আসে কত, প্লাস 8 ইন্টু 1.8, 8 ইন্টু 1.8, আর e টু দি পাওয়ার মাইনাস 2t কে করলে কত হয়, মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস 2t, আমরা আগে এটা দেখলাম। তার মানে এখানে আমাদের এটা গুণ করে দিলে হচ্ছে মাইনাস 8 দুগুণে 16, 1 আছে গুণ করে দিতে হবে, তাহলে 16 ইন্টু 1.8, 28.8, তাহলে মাইনাস 28.8 e টু দি পাওয়ার মাইনাস 2t, এটা পেলাম আমরা হচ্ছে v2 অফ t। আচ্ছা, তাহলে আমরা v1 পাইছি, v2 পাইছি, সবই পেয়ে গেছি, আমাদের আর বাকি থাকলো কোনটা, v অফ t, তাই না, এই যে v অফ t, তাহলে v অফ t মানে কত, v1 আর v2 এর যোগফল হলো v অফ t, তাহলে ওই দুটা যোগ করে দিলে হয়ে গেল। তাহলে অতএব এখন আমরা লিখবো হলো v অফ t সমান কত, v1 অফ t প্লাস v2 অফ t, তাহলে v1 অফ t কত,
ভি ওয়ান অফ টি হচ্ছে এই যে এটা -7.2 ই টু দি পাওয়ার -2t। তাহলে ওটা লিখি -7.2 ই টু দি পাওয়ার -2t। আর ভি টু কত -28.8, এটা -28.8 ই টু দি পাওয়ার -2t। তাহলে যেহেতু ই টু দি পাওয়ার দুটাই সেম, তাহলে এই দুটো যোগ করলে সে কত, 28 এর সাথে হলো 35 আর 8 আর 2 36, তাহলে -36 ই টু দি পাওয়ার -2t ভোল্ট। এটা হলো অ্যান্সার। এখন যদি বলতো ভি অফ জিরো কত, তাহলে ভি অফ জিরো বের করতে বলে শুধু আমরা টি এর জায়গায় জিরো বসাতাম, তাহলে কত আসতো -36 ই টু দি পাওয়ার জিরো, তার মানে হচ্ছে -36 ভোল্ট। এইটা অ্যান্সার। এই ম্যাথটা কি বোঝা গেল? জি ভাই, বুঝতে পারছি। মানে ম্যাথটা কিন্তু সহজ, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, সূত্রগুলো ঠিক মতো ইউজ করতে পারলে কঠিন না। আচ্ছা, এইটা আমরা দেখি 11 নাম্বার। এটা বলতেছে ইন দ্য সার্কিট অফ ফিগার এত লেট আইএস সমান দেওয়া আছে, এই কারেন্টটা দেওয়া আছে, অ্যান্ড ভি ওয়ান অফ জিরো দেওয়া আছে 50 ভোল্ট। তাহলে ভি ওয়ান অফ জিরো মানে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ, ভি টু অফ জিরো দেওয়া আছে 20 ভোল্ট, ভি টু অফ জিরো হচ্ছে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। তাহলে ডিটারমাইন ভি ওয়ান অফ টি and V2 of T, the energy in each capacitor at T is equals to the energy in capacitor। আচ্ছা, দুইটা ক্যাপাসিটর, তিনটা ক্যাপাসিটরের আবার এনার্জি বের করতে হবে T সমান 0.5 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু দেখি। আইএস সমান দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আইএস সমান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা এই ভি ওয়ানটা বের করতে পারবো, যেহেতু এদিক দিয়ে আইএস কারেন্টটি যাবে। তাহলে ভি ওয়ান কত হবে, ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ নির্ণয় করার সূত্র কি? আমরা জানি ক্যাপাসিটরের ক্ষেত্রে কারেন্ট কত হয়, আইসি সমান সি কিন্তু ডি ডিভিসি ভাই। ভিসি বাই ডিটি। তাহলে এখানে ভিসি বের করার সূত্র কি? ডিসি সমান হচ্ছে 1/c, এরকম না? কিন্তু এটা শোনো ভাই, 1/c 0 থেকে টি আইডিটি। তাহলে এটা আমরা জাস্ট বসাই। তাহলে এখন আমরা এখানে পাবো হলো ভি ওয়ান অফ টি সমান কত, এটাকে আমরা সি ওয়ান বলি, এটা সি ওয়ান, এটা সি টু, এটাকে আমরা সি থ্রি বলি। তাহলে 1/c1 0 থেকে টি আই অফ টি ডিটি প্লাস ভি ইনিশিয়াল। এখন এখানে কি ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়া আছে? এখানে কিন্তু বলে নাই যে ইনিশিয়ালি কোনো ভ্যালু আছে। ও আচ্ছা, দেওয়া আছে, দেওয়া আছে। এই যে ভি ওয়ান অফ জিরো, এই ভি ওয়ান অফ জিরো বলা মানেই কিন্তু ভি ইনিশিয়াল। এই যে ভি টু অফ জিরো মানে এটা ইনিশিয়াল ভোল্টেজ। তাহলে আমরা এখানে ইনিশিয়াল না লিখে ভি ওয়ান অফ জিরো লিখি। ওই 0 সেকেন্ড 0 টাইমে যেটা দেওয়া থাকে ওটাই হলো ইনিশিয়াল ভ্যালু। তাহলে এটা আমরা লিখলাম। তাহলে 1/c কত, 1/c1 হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, তাহলে 12 ইন্টু 10⁻⁶, 0 থেকে টি আই অফ টি ডিটি। তাহলে আই অফ টি কত, 50 ই টু দি পাওয়ার -20, 50 ই টু দি পাওয়ার -20 ডিটি প্লাস ভি ওয়ান অফ জিরো কত, ভি ওয়ান অফ জিরো হচ্ছে 50। ওকে, তাহলে আমরা এখন দেখে দিই ক্যালকুলেশন করে কত আসে। এটা যেরকম আছে, এই 50টা বাইরে চলে আসলো। তাহলে কনস্ট্যান্ট 50টা আমরা যদি বাইরে বের করে দিই, তাহলে এটা কত আসতেছে, 50/12 ইন্টু 10⁻⁶। আর এটা ইন্টিগ্রেশন করলে কত আসে,
ই টু দি পাওয়ার উপরে যা আছে তাই, আর নিচে -2 দিয়ে ভাগ, তাই তো? 0 থেকে প্লাস 50। আচ্ছা, তাহলে এখন এটা কত আসবে? আচ্ছা, এটা আবার -2 এখানে চলে আসবে, তাহলে এটা -25/12 ইন্টু 10⁻⁻6। একবার এটা -2 দিয়ে গুণ করে দিলাম। আর e⁻²2 দিলে একবার t থাকবে, একবার 0 মানে 1 থাকবে। তার মানে আমরা এটা এরকম লিখতে পারি e⁻²t -1, হ্যাঁ, একবারে লিখে দিলাম, প্লাস হলো 50। তাহলে এখন এটা এরকমই থাকলো। এটা আমরা পাইলাম হচ্ছে v1 তাহলে v1 কত? 50। আচ্ছা, আরেকটু ছোট করা যায়, যদি আমরা এটা কাটাকাটি করে ফেলি, তাহলে কাটাকাটি করলে কত আসবে? এখানে এটা তো থাকবে যে -25/12 ইন্টু 10⁻⁻6 e⁻²t মাইনাস 1 মানে এটাই আবার প্লাস হয়ে যাবে, তাহলে 25/12 ইন্টু 10⁻⁻6 প্লাস হলো 50। তাহলে এখন থেকে এটা যোগ করলে কত আসে? আচ্ছা, আমরা আগে এইটা ক্যালকুলেশন করি, তো 25/12 এটা কত আসছে? 2.08। তাহলে -2.08 ইন্টু 10⁻6 -6 এর উপরে চলে গেল 10⁻6 e⁻²t প্লাস, আচ্ছা এরকম রাখার দরকার নেই, আমরা ওরকম লিখি। ওকে, তাহলে -25/12 ইন্টু 10⁻6 e⁻²t প্লাস, এটা করলে কত আসে দেখি, সেটা আমরা ওর সাথে যোগ করে দিব। এটা অনেক অনেক চলে আসবে অ্যান্সার। 25/12 ইন্টু 10⁻6 প্লাস 50। এটা অনেক চলে আসছে, ভাগ 10⁻6, 2.08 মেগা ভোল্ট আসছে। অনেক চলে আসছে। আচ্ছা, আমরা অ্যান্সারটা এরকমই রাখি, মেগা ভোল্ট অ্যান্সার থাক দরকার নেই। পরে আমরা লাস্টে লিখবো যতটুকু করতে পারে, তবে এরকম আসতেও পারে, হ্যাঁ, বলা যায় না, জিরোতে যেহেতু বেশি। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে v1। আর কি বের করতে হচ্ছে? v2। ভাই, হ্যাঁ, সাইন্টিফিক ক্যালকুলেটর ওই যে পুরা যে এটা সমীকরণ যেটা ছিল ওইটা কি বসাই দিলে কি অ্যান্সার চলে আসবে কি মনে হয়? না এটা তো আসবে না, এখানে টি এর ভ্যালু দেওয়া নেই। হ্যাঁ আসবে, এই যে যখন আমরা টি এর ভ্যালু দিয়ে একটা বের করবো ওই ওই সময় আসবে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা বলতেছে হলো এখন v2টা বের করি আমরা, এই পাশে বের করলাম। আমি v2 অফ টি কত পাবো? v2 অফ টি হচ্ছে 1/c2। আচ্ছা, তাহলে 1/c2 কত? আচ্ছা, 1/c2 0 থেকে t, তারপরে কত হবে i, আচ্ছা এটা তো আয়ও বের করতে হবে।
এখানে v1 of t v2 t capacity v2 ও এই একটা ভুল করে ফেলছি এই যে এখানে তো মিলি অ্যাম্পিয়ারটা আছে হ্যাঁ এবার ঠিক আছে তাহলে এখানে যদি মিলি অ্যাম্পিয়ার থাকে তাহলে আমরা এটাকে একবারে 10⁻³ দিয়ে দিতে পারি মানে একটা কাটাকাটি হয়ে যাবে তাহলে একটু কম আসবে না -3 এটা হচ্ছে -3 এটা -3 আচ্ছা এবার ঠিক আছে এবার অ্যান্সার একটা সহনীয় পর্যায়ে আসবে না এটি কত আসে তাহলে এটা আসতেছে হলো কত 25/12 ইন্টু 1000 ইন্টু 1000 প্লাস হলো 50 2133 তাহলে এটা আসতেছে কত 25/12 হলো 2 পয়েন্ট আচ্ছা এখানে আসলে 2133.3 ভোল্ট আর এটা কত পাইলাম আমরা 25/12 ইন্টু 2083 তাহলে 2083 e⁻⁻, হ্যাঁ এবার ঠিক আছে কিন্তু দেওয়ার তো হওয়ার কথা না ঠিক আছে এটাকে মাইনাস আছে একটা তাহলে এটা গেল হচ্ছে v1 of t আচ্ছা তাহলে v2 of t আমাদের বের করা লাগবে আচ্ছা তাহলে আমরা যদি আগে v বের করে নিই তাহলে আমরা v1 আর v2 বের করতে পারবো কারণ আমাদের এখানে তো ওই v ছাড়া তো i বের করার সুযোগ নাই আছে কি কারণ i এর সূত্র হচ্ছে IC সমান c dVc/dt তাহলে এখন কথা হচ্ছে যে আমরা v কেমনে বের করব আমরা এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করে নিয়ে তারপর আমরা v বের করতে পারি গতকালকে যেরকম করছিলাম তাই না ওটা কি মনে আছে গতকালকে যে আমরা এরকম একটা ম্যাথ করলাম তাহলে আগে আমরা ওইটুকু করে নিই নাহলে আমরা v2 বের করতে পারবো না ওকে এটা বাংলাদেশ ব্যাংকের এডি রেজাল্ট দিল নাকি শাহিন আমার জানা মতে এখনো দিইনি ভাই গ্রুপে খুব মেসেজ চালাচালি চলছে দেখছি আচ্ছা তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট আমরা কত পাবো এই দুইটার যোগফল তাহলে 40 প্লাস যেখানে 60 একবারে লিখলাম প্যারালালে 40 আর 20 আছে এই দুটো দিলে হলো 60 আর এর সাথে 12 হলো সিরিজে তার মানে আসবে হলো 1/1/60 প্লাস 1/12 তাহলে এটা কত আসে দেখি 10 আচ্ছা একবার করি 60 ইনভার্স প্লাস 12 ইনভার্স এটা ইনভার্স 10 তাহলে এটা আসলে হলো 10 মাইক্রোফ্যারাড সি ইকুইভ্যালেন্ট তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি 10 পাই টোটাল আমরা এখানে এখন এই রাখতেছে এই জায়গার ভোল্টেজটা বের করতে পারবো না মানে হচ্ছে আমাদের এখন এদিক থেকে আই কারেন্ট ঢুকতেছে আর এখানে একটা ক্যাপাসিটেন্স আছে হলো ধরলাম তো 10 মাইক্রোফ্যারাড এটা এখন এইভাবে কানেক্ট হয়ে গেছে তাই তো তাহলে এখন আমরা এই 10 মাইক্রোফ্যারাডের একটা হচ্ছে যে ভোল্টেজ ভিসি সেটাই তো আমাদের টোটাল ভোল্টেজ হবে আচ্ছা এটাকে আমরা ভিসি ভিসি শুধু ভিসি বলি যেহেতু ভিসি 1 টন আছে ওখানে এটাকে শুধু ভিসি বলি
তাহলে এটা তো আমরা এখন বের করতে পারবো। তাহলে আমরা এখন এটা বের করে নিই যে টোটাল ভি সমান কত। তাহলে ভি সমান আসবে হলো 1/c ইকুইভ্যালেন্ট 0 থেকে টি, আচ্ছা ভি অফ টি পাবো এটা আমরা, 1/c ইকুইভ্যালেন্ট 0 থেকে টি is অফ টি, তারপরে কত ভি ডিটি প্লাস ভি অফ 0। তাহলে এখন দেখ এই ভিটা হলো কি, ভি হচ্ছে ভি ওয়ান আর ভি টু এর যোগফল না, এখানকার যে ভোল্টেজ সেটা হবে এই ভি ওয়ান আর ভি টু এর যোগফল। তাহলে এখন ভি অফ 0 কত হবে, ভি অফ 0 হবে ভি ওয়ান অফ 0 প্লাস ভি টু অফ 0, তাই তো। ভি অফ 0 আমরা এটা লিখতে পারবো। তাহলে আমরা এখানে ভি অফ 0 কত লিখবো, ভি ওয়ান অফ 0 প্লাস ভি টু অফ 0 মানে 50 ইন্টু 70। তাহলে এটা সাব্বির, আমরা লিখবো 70। হ্যাঁ আবার একটু বলুন, এটা বুঝে না। এটা বললাম যে এই যে টোটাল এই পয়েন্টের জন্য ভোল্টেজ চাই, ঠিক আছে। এই পয়েন্টের ভোল্টেজ মানে কি, এই ভি ওয়ান যোগ ভি টু, মানে এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা, তাই না। তাহলে ভি ওয়ান অফ টি যদি হয়, ভি অফ টি যদি হয় ভি ওয়ান অফ টি প্লাস ভি টু অফ টি, এই যে আমরা আগের মেথড দেখে আসলাম, এরকম আলাদাভাবে যদি ছিল, এই যে এখানকার যে ভোল্টেজ, এটা কি এই ভোল্টেজ আর এই ভোল্টেজের যোগফল, তো এটা তো সেম আকারে আছে না। এখানকার যে ভোল্টেজ, এই সোর্সের একটা যে ভোল্টেজ, সেটা এই ভোল্টেজ আর এই ভোল্টেজের যোগফল। তাহলে আমরা যেহেতু টি সময়টা ওখানে ওইভাবে মানে যোগ করতে পারি, তাহলে অবশ্যই 0 সময়টাও তোমরা যোগ করতে পারবো, ইনিশিয়ালটাও আমরা বের করতে পারবো। বুঝছিস এবার। তাহলে এটা হচ্ছে 70। তাহলে আমরা এখানে এটা লিখেছি ইকুইভ্যালেন্ট আমরা পাইছি হলো 10 ইনটু 10⁻³ এই 6। আচ্ছা এই 6 কে আমরা একবারে 3 করে দিতে পারি কারণ এটা মিলি অ্যাম্পিয়ার আছে আর এটা আমাদের মাইক্রোফ্যারাড আছে। 10 ইনটু 10⁻³ একবারে আমরা সেটা কি করে দিলাম। আচ্ছা এখন এবারে আমরা এখানে দেখি 0 থেকে টি is কত, এটা আমরা এখানেই বসাইলাম। ওটা কত ছিল, 50e⁻²t, 50e⁻²t dt প্লাস হলো ভি অফ 0 মানে এখানে 70। আচ্ছা ওটা ওখানে ছিল 10, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন আমরা এটা দেখি, এই 50 বাইরে চলে আসবে, e⁻²t আমরা যদি একবারে এটা করতে চাই তাহলে কিরকম আসবে, 50/10 ইন্টু 10⁻³ আর এটা করলে আসবে হলো e⁻²t বাই -2 আর এখানে থাকবে হলো প্লাস 70। এখানে হলো টাইম লিমিট 0 থেকে t। তাহলে আমরা এখানে 5 10 50 হয়, তাহলে এটা 5 ইন্টু 10⁻, অথবা 2 দিয়ে ভাগ আছে, এখানে কি একটা মাইনাস আসবে সামনে, হ্যাঁ মাইনাস আসবে, এই যে মাইনাস আছে। তাহলে এটা হলো -50/2 মানে হচ্ছে 25, 25/10 মানে হচ্ছে 2.5। তাহলে এটা আসলে 2.5 ইন্টু 10⁻³ উপরে তুলে দিলাম, 10⁻³ e⁻²t আর ওই পাশে যেটা 1 থাকে, তাই না, এই যে এখানে আমরা যেটা করছি e⁻²t - 1 আসে, তাহলে এই জিনিসটা মাইনাস দিয়ে ওর সাথে আমরা 70 একবার যোগ করে দিয়ে যা আসবে সেটা করে দিব। তাহলে এটা থাকবে হলো মাইনাস, এইখানে আমি প্লাস করে দিয়েছি কারণ প্লাস ছিল, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস করে দেবো একবার ওর সাথে, একবারে বসাই দিলাম। এটা কি বুঝতে পারছো আমি কি করতেছি। আচ্ছা এখানে একটু ভুল লিখছি, এটা -1 এবার ঠিক আছে। ও না, এটা কি বের করবো, কি তো বের করি নাই। আচ্ছা ওই জিনিসটা করলে যে এটা আসে, হ্যাঁ e⁻²t - 1, তো আমি এটা একবার ওখানে গুণ করে বসাই দিই। তার মানে হচ্ছে -2 মাইনাস থাকবে না, মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 2.5 ইন্টু 1000 প্লাস হলো এখানে থাকছে কত 70, তাহলে এটা ছিল 2570।
ভোল্ট। তাহলে এটা আমরা পাইলাম হচ্ছে ভি অফ টি এর মান। তাহলে এখন ভি অফ টি যদি এত হয়, ভি ওয়ান অফ টি যদি এত হয়, তাহলে ভি টু অফ টি কত হবে? ভি অফ টি মাইনাস ভি ওয়ান অফ টি, মানে এই যে এই সূত্রের মতো করে আমরা লিখবো। তাহলে এটা জাস্ট আমরা এখানে লিখি, অতএব ভি অফ টি সমান, সরি এটা ভি টু না, ভি টু। তাহলে ভি টু অফ টি সমান কত? ভি অফ টি মাইনাস ভি ওয়ান অফ টি। তাহলে তাই যদি হয়, একবার আমরা দেখি, তাহলে এইটা মাইনাস এটা আমাদের লেখা লাগবে, মানে এটা মাইনাস এটা। তাহলে এখানে আছে -2.5 ইন্টু 10⁻³ মানে 2500, আর এখানে আছে 2083। দেখুন আমরা কত আসে। তাহলে এটা হচ্ছে -2500, আর এটা মাইনাস করলে প্লাস হয়ে যাবে, তার মানে +2083, 417। তাহলে এটা দেখছে -417 e⁻²t, আর এখানে কত আসবে? এই দুটো যোগ বিয়োগ করলে তাহলে 2570 - 2133, 2570 - 2133, 437 মাইনাস প্লাস 437, ভি অফ টি থেকে এটা বাদ দিলাম। তাহলে এইটাও ভোল্ট। তাহলে এটা আপনার ভি টু অফ টি আমরা পাইলাম। তাহলে আমাদের এখানে আর কি কি বের করতে বলছে? তাহলে আমরা ভি ওয়ান অফ টি পাইছি, ভি টু অফ টিও পাইছি। এখন বলতেছে এনার্জি স্টোরড ইন ইচ ক্যাপাসিটর, তার মানে এর অ্যাক্রসের ভোল্টেজ যা। আচ্ছা এগুলো এবার একটু মুছে দিই। আচ্ছা ওটা থাক। তাহলে এখন এই ভি টু তো এর অ্যাক্রসেও ভোল্টেজ, এর অ্যাক্রসেও ভোল্টেজ, আর ভি ওয়ান হচ্ছে এর অ্যাক্রসে, আমরা সব ভোল্টেজ পেয়ে গেছি। তাহলে আমরা এখন সবগুলা এনার্জি বের করতে পারবো। এটাকে আমরা W1 বলি, এটাকে W2, এটাকে W3 বলি। আচ্ছা, এটা কি বুঝতে পারছিস আমরা কি করবো এখন? আচ্ছা এটা আবার বের করতে বলছে কখন? t সমান 0.5 সেকেন্ডে। তাহলে t সমান 0.5 সেকেন্ডে আমাদের এই V1 আর V2 এর মানটা বের করে নিতে হবে। তাহলে at t is equals to 0.5 সেকেন্ড, V1 of t সমান কত আসবে? এই যে এখানে আমরা t এর মান বসাই দেবো 0.5। তাহলে এখানে আছে -2083 e⁻² ইন্টু 0.5 প্লাস 2133.3। তাহলে এখন দেখি এটা কত আসে। এটা কিছু হচ্ছে -2083 e⁻² কত? -2 ইন্টু 0.5 মানে -1 হয়, প্লাস 2133.3, 2133.3, 1367.0 মানে 1367 ধরলাম আমরা, 1367 ভোল্ট। আর ভি টু অফ টি কত হবে? এই যে এখানে আমরা টি এর মান 0.5 বসাবো, তাহলে পাবো -2.5 ইন্টু 10⁻³ e⁻² ইন্টু 0.5 প্লাস 2570। তাহলে এটা কত পাবো? এটা পাবো হলো আমরা -2.5 ইন্টু 10⁻³ e⁻, কত? -1 প্লাস 2570, 1650.30। তাহলে এটা আসলে 1650.3 ভোল্ট। তাহলে এখন আমরা হচ্ছে W1 কত পেয়ে যাব, W2 পেয়ে যাব, আর একটা হলো W3 পেয়ে যাব। তাহলে এটা কত হবে? হাফ C1 V1 of T স্কোয়ার বা V1 স্কোয়ার
তার মানে হাফ C1 কত? প্রথম সিটা ছিল হলো 12 মাইক্রোফ্যারাড, তাহলে C1 হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6, আর ভি স্কোয়ার কত? V1 হচ্ছে 1367 স্কোয়ার, তাহলে এটা কত আসতেছে? হাফ ইন্টু 11.21 12, আছে। 11.21 না? আচ্ছা পরটা করে ফেল, 1111.21 জুল। W2 কত পাবো? হাফ C2 V2 স্কোয়ার, তার মানে হাফ C2 কত? C2 হচ্ছে আমরা ধরছি 40 মাইক্রোফ্যারাড, তাহলে এটা হলো 40 ইন্টু 10⁻⁻6 ইন্টু ওর একটা ভোল্টেজ কত? V2 হচ্ছে 1650.3, তাহলে 1650.3 স্কোয়ার, তাহলে এটা কত আসে? এটা করে ফেলে একটু। আর W3 কত হবে? হাফ C3, তাহলে C3 কত আছে? এটা আছে 20 মাইক্রোফ্যারাড, তাহলে ধরলাম 20 ইন্টু 10⁻⁻6, এর একটা ভোল্টেজ হয় V2, তার মানে 1650.3 স্কোয়ার, এটা বলেছে। এটা কত আসলো W2? আচ্ছা একজন W2টা কর, আমি W3টা করি। হ্যাঁ 54.47 আসে। 54.47, আর পরেরটা হলো 27.23। 27.23 জুল, তাহলে এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছিস সবাই? জি ভাই বুঝতে পারছি, কিন্তু পরীক্ষার হলে পারবো কিনা। আরে প্র্যাকটিস করলে পাবি, এইসব অঙ্ক পরীক্ষা আসবে না, কিন্তু মূলত ক্যাপাসিটর আর ইন্ডাক্টরের ক্যারেক্টারিস্টিক্স কিরকম, এই ম্যাথগুলো একটু বড় ম্যাথ করলে মনে করে একবার একটু বুঝতে সুবিধা হবে। আমি ভোল্টেজ কেমনে বের করবো, কারেন্ট কিভাবে বের করবো, এই দু একটা কি করছেন একটু সলভ করা দরকার আছে না। আর এগুলো পরীক্ষা আসবে না এটাও বলা যায় না, দিয়ে দিতে পারে, কারণ এখন কিন্তু অনেক উল্টাপাল্টা কোশ্চেন পরীক্ষা দেয়। তো সবসময় যে রেজিস্টার দেবে তা তো না, ক্যাপাসিটর দিয়ে দিল, তাহলে আমরা এইভাবে বের করা শিখে রাখলাম। আচ্ছা টাইম কি প্রায় শেষ নাকি আমার? জাবির ভাই আজকে থাক। 8 মিনিট আজকে থাকবে, এত তাড়াতাড়ি হাঁপাই গেলে হবে, এখন বহুত ম্যাচ আছে। আচ্ছা 8 মিনিট আছে, আরেকটা কি ঘুম করা যায় পাচ্ছে নাকি দেখি দাঁড়া। ঘুম 11টা বাজে পাচ্ছে। মাত্র। আচ্ছা জাস্ট এই 12 নম্বরটা করে আজকে শেষ করি চলে। এখানে বলছে দ্য কারেন্ট থ্রু এ 40 মিলিহেনরি ইন্ডাক্টর ইজ আইএফটি সমান এত, টি লেস দ্যান জিরোতে, আর আইএফটি সমান এত, টি গ্রেটার দ্যান জিরোতে। এখন বলতেছে ফাইন্ড দ্য ভোল্টেজ ভি অফ টি। তাহলে যেখানে কারেন্ট জিরো সেখানে কোনো ভোল্টেজ থাকবে না, তাহলে এই ক্ষেত্রে আমরা ভোল্টেজ জিরোই পাবো। আর যেখানে কারেন্ট থাকবে সেখানে আমরা ভোল্টেজ পাবো, তাহলে আমরা এটা লিখি যে অ্যাট টি গ্রেটার দেন জিরো, তাহলে আমরা এখানে ভোল্টেজ কত পাবো? ভি অফ টি সমান কত? ইন্ডাক্টরের ভোল্টেজের সূত্র কি? ভিএল সমান এল ডিআইএল বাই ডিটি, তাহলে এল কত? 40, আমরা লিখি এখানে এল ডিআই অফ টি বাই ডিটি, এটা সহজ না। তাহলে এল কত? 40, 40 ইন্টু 10⁻³ ইন্টু ডি ডিটি, ডিডিটি কত? টি ই টু দি পাওয়ার -2t, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত আসে? 40 ইন্টু 10⁻³ আর এই 2 সামনে চলে আসে, -2 ইন্টু হলো টি ই টু দি পাওয়ার -2t, তখন এটা হলো 80 ইন্টু 10⁻³ তাহলে যেহেতু 10⁻³ আছে আমরা একবারে মিলি ভোল্ট লিখতে পারি না, তাহলে এটা হলো -80, সরি, তাহলে এটা গেল হলো কত? -80 টি ই টু দি পাওয়ার -2t মিলিভোল্ট, এটাই হলো অ্যান্সার। আর টি লেস দ্যান জিরোতে কত? যেখানে কারেন্ট জিরো সেখানে কোনো ভোল্টেজ থাকবে না, এটা জিরো।